ও না, তোমাদের তো শনিবারে 8টা থেকে হয়। আমার খেয়াল ছিল না। তোমরা যেটা দুটোই 8টা ভাবে করতে পারো। শনিবার কি তোমরা 8টা থেকে পড়বে? এটা সুবিধা হবে। বাকিরা কি বলছো? তাহলে মঙ্গলবার 8টা থেকে হবে, শনিবার 8টা থেকে হবে, বাকিরা তাহলে তাই করুন স্যার। বাকিতে কিছু প্রবলেম আছে 8টা থেকে? না স্যার। আচ্ছা, তাহলে নতুন টাইমিংটা তারা ওই শনিবারও 8টা থেকে আর মঙ্গলবারও 8টা থেকে, ঠিক আছে? 7-8টার কনফিউশনটা তাহলে দূর হবে। আচ্ছা, আগের দিন যা পড়িয়েছিলাম পড়েছো তোমরা? কারো কিছু ডাউট আছে আগের দিনের ক্লাস থেকে? তুমি নোটসটা নিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার, সার্টিফিকেটের সাথে নিয়ে নিয়েছি। কিছু বুঝতে অসুবিধা আছে স্যার? কারণ দেখা হয়নি এখন, প্র্যাকটিস ভালো করে দেখা হয় আর কি। আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম স্টেরিক ফ্যাক্টর অব্দি তো আগে, মানে লাস্ট ক্লাসটাতে আমরা পড়েছিলাম। নেক্সট আমরা পড়েছিলাম অ্যাঙ্গেল স্ট্রেন। অ্যাঙ্গেল স্ট্রেনে দেখেছিলাম যে যখন মানে ফর এক্সাম্পল দিস কম্পাউন্ড, প্রথমে দেখেছিলাম আমরা এই কম্পাউন্ডটাকে, তাই তো? এই কম্পাউন্ডটা কেন 100% যুক্ত হবে সেটা দেখেছিলাম। কারণ এখানে রিং স্ট্রেন তৈরি হতো যদি এইখানে একটা ডবল বন্ড, এই যে দেখাচ্ছি, এই যে এটা যদিও থিওরিটিক্যালি একটা কিটোনল টাইপের সিস্টেম, কিন্তু যখনই এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, কনসিকিউটিভ ডবল বন্ড রিং এর মধ্যে, তাহলে কি হবে? রিং স্ট্রেন তৈরি হবে বা অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি হবে। বিকজ এখানে এই কার্বনটা যে হয়েছে sp2 থেকে sp3, আর sp মানে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হলো 180 ডিগ্রি। এটাকে যদি আমাদের রিং এর মধ্যে ফিট করতে হয় তাহলে প্রচুর পরিমাণ রিং স্ট্রেন হবে। সেই জন্য এই কম্পাউন্ডটা সবসময় কিটো ফর্মে এক্সিস্ট করে। নেক্সট আমরা পড়েছিলাম এরকম একটা ফিউজ সিস্টেম, 6 মেম্বার রিং এর সঙ্গে একটা 3 মেম্বার রিং ফিউজ, সেই ক্ষেত্রে কি হবে, তাই তো? সবার এগুলো মনে পড়ছে? সবাই পড়েছে এগুলো? আনুসি পড়েছে তো? হ্যাঁ স্যার, পড়েছি। কোনো কনফিউশন আছে এটাতে? এই তো অ্যাঙ্গেল স্ট্রেন নিয়ে কারো কিছু প্রবলেম আছে? না স্যার। না স্যার, ঠিক আছে। নেক্সট আমরা রেজোনেন্স স্টেবিলাইজেশন আর হাইড্রোজেন বন্ডিং পড়েছিলাম। যেখানে কয়েকটা কম্পাউন্ডের আমরা শুরু করেছিলাম যে তাদের স্ট্রাকচার কিরকম হতে হবে, তাহলে আমাদের ইথানল যে টটোমারিজম, যেখানে এনল কন্টেন্টটা বাড়বে, তাই তো? যেখানে আমরা ইলেকট্রোডোনাইটিক গ্রুপ, ইলেকট্রোলুইসিলোইক গ্রুপ থাকলে সেটা কিভাবে এনল কন্টেন্টকে গভর্ন করছে সেটা আমরা পড়েছিলাম, তাই তো? আচ্ছা, নেক্সট আমরা পড়েছিলাম কি যে যদি একটা কম্পাউন্ড দেওয়া হয় তার কত রকম টটোমার পসিবল, কত রকম এনল ফর্ম পসিবল, এবং তার মধ্যে যেটা বেস্ট মানে স্টেবল এনল ফর্ম, যেটা মোস্ট পপুলেটেড এনল ফর্ম কোনটা হবে সেটা খুঁজে বার করতে। তারপর তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? এই হোমওয়ার্ক সবাই করেছো? রাজমি করেছো এই হোমওয়ার্কটা? আচ্ছা, তাহলে হোমওয়ার্কটা আমার পাঠাও গ্রুপের মধ্যে, গ্রুপে সেন্ড করো। কি করেছো দেখি, কি 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 ফর্ম হবে এর, অটোমেটিক ফর্ম।
দেখি কি করেছো, তাহলে ডিসকাশন করতে সুবিধা হবে আমার। আচ্ছা, কটা ফর্ম হতে পারে মোনালিসা, কটা ফর্ম হতে পারে? স্যার 3টে হয়ে যাবে। 3টে হয়েছে। আচ্ছা, আপনি পাঠান, তারপর আমরা ডিসকাশন করছি। আচ্ছা, সাগনিকের কটা ফর্ম হয়েছে? স্যার 4টে। 4টে। আনৌসি? স্যার 3টে হয়েছে। 3টে হয়েছে। আচ্ছা, আমাকে নাজমি পাঠিয়েছে, বা তোমাদের গ্রুপে হয়তো পাঠিয়েছে, দেখি গ্রুপে দেখো সবাই। নাজমি পাঠিয়েছে, কি ড্র করেছে, একটা আমি ড্র করি। CH3 C ডবল বন্ড O CH ডবল বন্ড C OH O C2 H5, তাই তো? আরেকটা হবে কি, CH2 ডবল বন্ড C OH সিঙ্গেল বন্ড CH2 C ডবল বন্ড O C2 H5। 3 নাম্বার কি হতে পারে? CH3 C OH double bond C double bond C OH O C2 H5। আর 4 নাম্বার কি হতে পারে? CH3 C OH double bond CH single bond C double bond O O C2 H5। আচ্ছা, না তুমি দেখো তোমার যে স্ট্রাকচার নাম্বার 3টা আছে, হ্যাঁ, এটাতে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছ কি প্রবলেম? আচ্ছা, মোনালিসার এই যে একটা ফর্ম হয় নাকি, কোনটা হয়নি, কোন স্ট্রাকচারটা পাওনি তোমার? স্যার 3 নাম্বারটা করি। 3 নম্বরটা করোনি, কারণ অবভিয়াস রিজনের জন্য দেখা হবে নাকি। হ্যাঁ। কিন্তু তোমাকে যখন বলা হবে যে পসিবল টোটোমেরিক ফর্ম, তখন তোমাকে সবগুলোই রাখতে হবে, তাই তো? হ্যাঁ। এরপরে তোমাকে যেগুলো যেগুলো পসিবল নয় সেগুলো সেগুলো বাদ দিতে হবে। তাহলে সবাই বুঝতে পারছে 3 নম্বর যে স্ট্রাকচারটা আছে, 3 নম্বর স্ট্রাকচার, সেটা আমি প্রথমে ক্রস করব। কেন ক্রস করব? কি আসছে? কনজি সরি CH3 OH double bond C H double bond C O C H5 CH
বাদ দিলাম কেন? এটা 3 নম্বর স্ট্রাকচার বাদ দিলাম কেন? তার কারণ হলো কি, এটা হলো কনজিকিউটিভ কার্বন কার্বন ডবল বন্ড, হ্যাঁ which is very less stable, তাই তো? না নেক্সট আমি কোনটা বাদ দেবো? আচ্ছা 2 নম্বরের মধ্যে কি প্রবলেম আছে বলো? তাকলিক বলো 2 নম্বরে না, কি না। প্রবলেম আছে? টার্মিনাল ডবল বন্ড। এটাকে বাদ দিলাম কি কি কারণ? একটা হলো টার্মিনাল ডবল বন্ড, আর একটা কি, এই স্ট্রাকচারে দেখো মাঝখানে একটা সিএইচ সূত্র পাই, তাই তো? সেটা কি হচ্ছে, কনজুগেশনটাকে হিন্ডার করছে। sp3 কার্বন তো এটা, মানে sp3 যে কার্বনটাকে মাঝখানে, তাহলে এই যে কনজুগেশনটা এখানে স্টপ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই সিস্টেমটার মধ্যে কনজুগেশন আছে, তো এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে না। তাহলে একটা টার্মিনাল ডবল বন্ড, দ্বিতীয় রিজন হলো এক্সটেন্ডেড কোনো কনজুগেশন নেই, তাই তো? এই দুটো রিজনের জন্য আমার 2 নম্বর স্ট্রাকচারটা বাদ গেল। কারণ 3 নম্বর স্ট্রাকচার 2 নম্বর স্ট্রাকচার বাদ গেল। রইল পড়ে স্ট্রাকচার নাম্বার 1 আর স্ট্রাকচার নাম্বার 4। বলো অনসি কোনটা হবে? স্ট্রাকচার নাম্বার 1 হবে মোস্ট স্টেবল, না স্ট্রাকচার নাম্বার 4 হবে মোস্ট স্টেবল? স্যার ফ্লোরেটটা বেশি স্টেবল। ফোরেটটা বেশি স্টেবল। আচ্ছা, আনোসি বলছে ফোরেটটা বেশি স্টেবল। বলো সাগনিক কি বলছো? স্যার 4 নম্বরটাই। সাগনিকে বলে 4 নাম্বারটা। আচ্ছা, আর মোনালিসা কি বলছো? 4 নম্বরটাই মনে হচ্ছে। মোনালিসা, নাজমি, আমার 4 নম্বরটাই মনে হচ্ছে। শুভদীপ, শুভদীপ চ্যাটে কথা বলতে পারবে? এই কাজ করা বেরিয়ে গেল না। একটু বলতে বললাম বেরিয়ে গেল না network। তো এতগুলো জিমেল স্যার 4 নম্বরটাই। সেরেসও বলছে 4 নাম্বারটাই। আর শুভদীপ? শুভদীপ সেটা বললো দাঁড়া। চার নাম্বারটাই শুভদীপ বললো, 4 নাম্বারটাই। আচ্ছা, সবাই তাহলে 4 নাম্বারটাই বলছো, কিন্তু আচ্ছা আগের দিন আমি একটা জিনিস পড়িয়েছিলাম, ভালো করে দেখো। কি বলেছিলাম, যদি এরকম একটা সিস্টেম হয় যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে একদিকে, আর তারপরে সিও যদি থাকে, তারপর যদি সিএইচ থাকে, ঠিক আছে, আর CH2, তারপরে পি ডবল বন্ড, আর এদিকে যদি একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, তাহলে কোর স্ট্রাকচারটা ফেমাস হবে, মানে স্টেবল হবে। স্টেবল হবে কোনটা বলো? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দেন সি ডবল বন্ড ও, CH ডবল বন্ড COH, ইলেকট্রন রিলিজিং, তাই তো? এরকম যদি স্ট্রাকচার হয় তাহলে এটা মোস্ট স্টেবল হবে। আচ্ছা,
তোমরা বলতে পারো যে CH3 টা কি ধরনের গ্রুপ? বলো, CH3 কি ধরনের গ্রুপ? ইলেকট্রন ডোনেটিং। তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ অর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আচ্ছা, O(C2H5) টা কি ধরনের গ্রুপ? বলো, এটা একটা এর মধ্যে কি কি ইফেক্ট আছে? প্লাস আর ইফেক্ট আছে আর মাইনাস আই ইফেক্ট আছে, ঠিক আছে? যদি এরকম একটা গ্রুপ থাকে, তুমি যখন কম্পারিজন করবে তখন এখানে আই ইফেক্টটাকে কনসিডার করবে, ঠিক আছে? আই ইফেক্টটা যদি কনসিডার করো তাহলে কি হলো, CH3 এর মধ্যে প্লাস আই ইফেক্ট আছে আর O(C2H5) এর মধ্যে মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে যদি এরকম সিস্টেম হয় তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি? এটা হয়ে গেল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে O(C2H5) টা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার পাশে কি গ্রুপ থাকবে? কার্বনিক গ্রুপ। দেখো স্ট্রাকচারটা দেখো, এটা তার পাশে থাকবে কার্বনিক গ্রুপ, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি স্ট্রাকচার নাম্বার 1 এ O(C2H5) এর কাছে কি আছে? কার্বনিক গ্রুপ। আর CH3 হলো ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তার কাছে কি থাকবে? OH গ্রুপ। তাহলে এই স্ট্রাকচারটা হলো মোস্ট স্টেবল ফেনল ফর্ম। বুঝতে পারছো? কারো কিছু ডাউট আছে? না স্যার। তো মোনালিসা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার ওই ডবল বন্ড ও থাকলে ওটা রেজোনেন্স হবে না? হ্যাঁ, রেজোনেন্স হবে। এর মধ্যে দেখো O(C2H5) এর মধ্যে প্লাস আর ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট আছে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি কনসিডার করবো? যদি এরকম থাকে তাহলে আমি আই ইফেক্ট দিয়ে এর এক্সপ্লেনেশনটা বুঝবো, ঠিক আছে? তাহলে CH3 হলো প্লাস আই ইফেক্ট, এর অনলি রিলিজিং ইফেক্ট আছে, আর এর রিলিজিং ইফেক্ট আছে, আবার অ্যাকসেপ্টিং ইফেক্টও আছে, তাই না? তাহলে দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে O(C2H5) হলো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর CH3 হলো অনলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এরকম যদি সিস্টেম থাকে যে একটা ডোনেটিং আর একটা উইথড্রয়িং থাকে, তাহলে যেখানে ডোনেটিং গ্রুপ হবে সেখানে OH থাকবে, তার পাশে যেটা উইথড্রয়িং গ্রুপ সেখানে থাকবে কার্বনের গ্রুপ। আগের এক্সাম্পলটা দেখো, ইলেকট্রন কোনটা মোস্টেবল করেছিলে? দেখতে পাচ্ছ? এই যে স্ট্রাকচারটা দেখো, কোনটা করেছিল? এটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কাছে কার্বনের গ্রুপটা থাকবে আর ইলেকট্রন রিলিজিং এর কাছে OH গ্রুপটা থাকবে, তাই তো? মনে হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার ওইটা বলছি না, ওই যেটা সি ডাবল বন্ড ও আছে, মানে যেটা স্টেবল হচ্ছে স্ট্রাকচারটা, হ্যাঁ, ওটা যদি ওই মানে রেজোনেন্সে পার্টিসিপেট করলে তো হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে না? হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে না, তাই এটা বলছো তো? এটা যদি টেক পার্ট করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছি। মানে O মাইনাস, কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর জন্য তো আমার O মাইনাস হওয়ার দরকার নেই, তাই না? এখানে একটা ডাইপোলার স্ট্রাকচার হলেই হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা স্ট্রাকচার কিন্তু বুঝতে গেলে মানে প্রবলেম আছে এই জায়গাটা, নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কয়েকটা তোমাদের যদি বুঝতে পেরে থাকো তাহলে কয়েকটা তোমাদের আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করি। এই কম্পাউন্ডটা কি কিটোন অটোমরিজমে টেক পার্ট করবে?
অর করবে না। বলো সাগনিক বলো। মানে এই কম্পাউন্ডে তোমার হিসেবে টেক পার্ট করবে না করবে না? সে করবে তো। আচ্ছা করবে, ভেরি গুড। তাহলে যদি করে তাহলে কটা পসিবল রেজোনেন্স মানে অটোমেটিক স্ট্রাকচার হতে পারে? সবার জন্য স্ট্রাকচার সবাই ড্র করো। এই কম্পাউন্ডে যদি অটোমেটিজমে ইনভলভ হয় তাহলে এর কটা পসিবল অটোমেটিক ফর্ম হতে পারে? তাহলে এটা যদি আমি ধরি জেড, তাহলে এটা ওয়াই, এটা এক্স। আবার এটা যদি জেড ধরি এটা ওয়াই, এটা এক্স, তাই না? তাহলে কটা টোটোমেরিক ফর্ম হবে? একটা টোটোমেরিক ফর্ম এরকম হবে, তাই তো? এরকম এরকম ওয়েট আর টোটোমেরিক ফর্ম কি হবে? তাই তো? তাহলে স্ট্রাকচার এ আর স্ট্রাকচার বি, এই দুটো টোটোমেরিক ফর্ম হতে পারে। এবার আমায় নাজমি বলো যে টোটোমেরিক ফর্ম এ আর টোটোমেরিক ফর্ম বি কোনটা বেশি মনে হচ্ছে? নাজমি স্যার এটা মনে হচ্ছে এটা বেশি বেশি স্টেবল মনে হচ্ছে, তাই তো? যে নাজমি বলছে এটা বেশি স্টেবল হবে। আচ্ছা আনোসি বলো, যদি কম্পাউন্ড এই কম্পাউন্ড যদি টোটোমেটিজমে ইনভলভ হয় তাহলে দুটো স্ট্রাকচার পাচ্ছি আমি, স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2। তাহলে নাজমি বললো স্ট্রাকচার 1 উইল বি মোর স্টেবল। আর তুমি কি বলছো? স্যার বিএড তো আনোসি বলছো বিএডটা। আচ্ছা মোনালিসা বলো। বিএডটা মোনালিসা বলছো বিএডটা। সাগনিক বি। সাগনিক বলছে বি। সেরেস হ্যাঁ স্যার বিএডটা হবে তো। সেরেস। আচ্ছা নাজমি তুমি কেন এরটা বলছো বলো তো? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং, এখানে কি হাইড্রোজেন বন্ডিং হবে না বিয়ে? তুমি বলছি এরকম হাইড্রোজেন বন্ডিং, তাই তো? এই হাইড্রোজেনটা এরকম, এটা হাইড্রোজেন বন্ডিং। হ্যাঁ হাইড্রোজেন বন্ডিং কেমন হয়? কার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং হয় নাজমি? আচ্ছা বলো মোনালিসা, মোনালিসা বলো স্ট্রাকচার নাম্বার এতে কি প্রবলেম আছে, কেন এই স্ট্রাকচারটা হবে না? স্ট্রাকচার এটা একই স্টেট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো খুব ভালো, আপনার বাংলা একটা অন্য কালারিং দিয়ে ফেলছে।
আনস্টেবল। আর এই স্ট্রাকচারটা কেন স্টেবল হবে? এই স্ট্রাকচারটা কেন স্টেবল হবে বল মোনালিসা? স্যার একটা অ্যারোমেটিক গ্রুপ হচ্ছে। ভেরি গুড, এটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। 4n প্লাস 2 সিস্টেম কনজুগেটেড, তাই না? তাহলে এটা হলো একটা অ্যারোমেটিক সিস্টেম, সেই জন্য এটা বেশি স্টেবল। শুভদীপ বলছে স্যার এর সাথে হাইড্রোজেন বন্ড হবে না, বিতে হাইড্রোজেন বন্ড হবে। ভেরি গুড, বিতে হাইড্রোজেন বন্ড হবে। কি ধরনের হাইড্রোজেন বন্ড হবে বলো তো শুভদীপ? দু রকমের হাইড্রোজেন বন্ড আছে, একটা হলো ইন্ট্রামলিকুলার আর দুই হলো ইন্টারমলিকুলার। এখানে কি ধরনের হাইড্রোজেন বন্ড হবে? ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার। এই সবাই ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার সম্বন্ধে জানো? ইন্ট্রা মানে সেম কম্পাউন্ড, সেম উইদিন সেম স্ট্রাকচার, আর ইন্টার মানে দুটো কম্পাউন্ডের মধ্যে টু ডিফারেন্ট স্ট্রাকচার। ঠিক আছে, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের বা দুটো কম্পাউন্ডের মধ্যে যদি হয় তাকে ইন্টার বলা হয়। যদি একটা সেম কম্পাউন্ডের মধ্যে হয় হাইড্রোজেন বন্ডিং। না শুভদীপ, এটাতে ইন্ট্রামলিকুলার হবে না, ইন্টারমলিকুলার হবে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল OH আর ধরে নাও OH, এরকম একটা কম্পাউন্ড আছে, বা আরেকটা কম্পাউন্ড আছে ধরে নাও OH OH। আচ্ছা, এই দুটোর মধ্যে মোনালিসা বলো কোনটাতে ইন্টার হবে আর কোনটাতে ইন্ট্রা হবে? স্যার প্রথমটাতে ইন্ট্রা হবে, তারপরটা ইন্টার হবে। ইন্টার হবে, তাই না? এটা কিভাবে হবে? এটাতে এর স্ট্রাকচারটা কিরকম হবে দেখতে? ও এইচ এটা হলো ইন্টার। আর ইন্টারটা কিরকম হবে? একটা মলিকুল এখানে আছে ও এইচ ও এইচ ও এইচ, ধরুন এরকম করে আর একটা মলিকুল আছে। বোঝা গেল? তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি মোনালিসা যে কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি কার বয়লিং পয়েন্ট বেশি হবে, এ না বি এর? যেভাবে ফার্স্ট সেমিস্টারে ছিল বয়লিং পয়েন্ট কার বেশি হবে, এ না বি এর? ইন্টারই বেশি হবে। হ্যাঁ, কেন? কারণ এর অ্যাটমিক ওয়েট তো বেড়ে যাবে অনেকগুলো। ইফেক্টিভ অ্যাটমিক ওয়েট বেড়ে যাবে, কারণ মলিকুলার এগ্রিগেট হবে, তাই না? কিন্তু একের ক্ষেত্রে কি হবে, যেহেতু ইন্ট্রামলিকুলার হচ্ছে, সেই জন্য এই মলিকুলার সিঙ্গেল মলিকুলার হিসাবে এর এক্সিস্টেন্স থাকবে। বাকি এগুলো জানো তো? নেক্সট আমি কয়েকটা মলিকুল আঁকছি, হ্যাঁ, তোমরা বলো যে কোনটার এনল কন্টেন্ট সব থেকে বেশি হবে। ঠিক আছে, এক নম্বর কম্পাউন্ড এইচ সি ডবল বন্ড ও CH2 C ডবল বন্ড ও
PH. 2 number compound CH3 C double bond O CH2 C double bond O CH3. 3 number compound PH C double bond O CH2 C double bond O H. 4 number PH C double bond O CH2 C double bond O H. Follow. Arrange in decreasing order of phenol content. আচ্ছা প্রথমে আনোসি, নেক্সট আজমি, নেক্সট মোনালিসা, নেক্সট সেরেস, নেক্সট আগ্নি, নেক্সট শুভজিৎ। বলো আনোসি অর্ডার কি হবে? হ্যাঁ স্যার বলছি। বাকিটাও করো, যার হয়ে যাবে সে প্রথমে বলবে, ঠিক আছে? বলবো স্যার? কে বলবে? মোনালিসা? হ্যাঁ বলো, সব থেকে বেশি কার হবে ফেনল কন্টেন্ট? হ্যাঁ চারেরটা সব থেকে, চারেরটা সব থেকে বেশি হবে, দেন তারপর 3, 3, তারপর 1, তারপর 2। তারপরে 2। বাহ। নাজমি, বাকি আর কারো বললে বলো। মোনালিসা যদি ওটা হয়ে গিয়ে থাকে তুমি এটা করো, ঠিক আছে? এটা 2 নম্বর, এটা কি আগের দিন আমি করালাম? মনে পড়ছে না। এটা করিয়েছিলেন স্যার। এটা করেছিলাম। আচ্ছা। আর হবে কোন? সব থেকে বেশি 3, তারপর 2, তারপর 1। হ্যাঁ, আচ্ছা, very good.
কেউ এখন বলতে পারছো না? আনসি, সেরেস, কাগনিক, শুভ? না আমারটা বলেছে স্যার, হ্যাঁ বলো। 4 3 1 2। কি কাগনিক? 4 3 এক 1 2। হ্যাঁ বলো, মানে নিচে থেকে বলো, আমি ওয়েট করে আছি। শুভদীপ কিছু বলো, বা নাজমি? আনসি? আনসি বলে 4 3 নাজমি? সেরেস? শুভদীপের তাই, তাই তো? শুভদীপ তোমার সাথে যে করতে হবে আমাকে, আমি তোমার সাথে এটা বলবো, ঠিক আছে? আচ্ছা, শুভদীপ লিখেছে স্যার 4 greater than 3, 1 আর 2 এর মধ্যে কনফিউশন। 4 greater than 3, এটা তো বুঝতে পেরেছে। 1 আর 2 এর মধ্যে confusion। তাহলে এটা আমাদের এক্সপ্লেন করতে হবে নাজমি। বলো নাজমি, তোমার তোমার কেন মনে হচ্ছে? চারটা কোনো কনজুগেশনে নেই। যারা এটা কনজুগেশনে নেই, আমার তো মনে হচ্ছে একে কনজুগেশন মানে কম হয় সব থেকে, বাকি সবগুলোতেই মোটামুটি। এটা এক্সপ্লেনেশন কি দিতে হবে, কিভাবে ভেবেছো তুমি? আচ্ছা, এটা আমি অ্যান্সারটা বলে দিই, আপনি বলতে পারবে? এটা যদি অ্যান্সার করতে হয় তাহলে তোমাকে দেখতে হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইলেকট্রন উইথড্রয়িং। কত নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং? বলো। এতে তো প্লাস আই ইফেক্ট, এবার প্লাস আই ইফেক্টের কার্বনাইল গ্রুপ আছে। হ্যাঁ বলো, তার ফলে কি হবে? স্টেবল হবে না? স্টেবল হবে? কোনটা স্টেবল হবে? ফিনল ফর্মটা স্টেবল হবে না কিটো ফর্মটা স্টেবল হবে? তবে ফিনাইল গ্রুপগুলো কি, কিটো ফর্মটা বেশি স্টেবল হবে। এই ফিনাইল গ্রুপগুলো হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর কি এক্সটেন্ডেড কনজুগেশনে ইনভলভ হতে পারে। নাম্বার অফ ফিনাইল গ্রুপ যত বাড়বে তত কি হবে, তত কনজুগেটেড স্ট্রাকচার বেশি পাবে। তাহলে 4 আর 3 এর মধ্যে কি, চার কম্পাউন্ডের মধ্যে দুটো ফিনাইল গ্রুপ আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেন্ডেড কনজুগেশন পসিবল। তার জন্য 4 এর সব থেকে এনল কন্টেন্ট বেশি হবে। 3 এ কি হচ্ছে, একটা ফিনাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন, হাইড্রোজেনে কোনো কনজুগেশন দেখাতে পারবে না, ফিনাইল এক্সটেন্ডেড কনজুগেশন দেখাতে পারবে, ঠিক আছে? এবার 2 আর 1 এর মধ্যে, 2 আর 1 এর মধ্যে কি হাইড্রোজেনের কোনো প্লাস আই অর মাইনাস আই ইফেক্ট নেই। যে CH3 কি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে?
তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিটো ফর্মটা বেশি স্টেবল হয় এনল ফর্মের থেকে। তাহলে 1 আর 2 এর মধ্যে 1 এর এনল ফর্মে যাওয়ার চান্সটা বেশি কম্পেয়ার টু 2 এর। বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট কোয়েশ্চেন। ধরে নাও এটা তো বলেছিলাম এটা 100% ওয়েজ। ধরে নাও এরকম একটা কম্পাউন্ড, এরকম একটা কম্পাউন্ড, আর না এরকম একটা কম্পাউন্ড, কম্পাউন্ড 1 আর কম্পাউন্ড 2, এই দুটোর মধ্যে কার এনল কন্টেন্ট বেশি হবে? এনল কন্টেন্ট বলো, মোনালিসা বলো এটা অ্যান্সারটা। 1 আর 2 এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার এনল কন্টেন্ট বেশি হবে, মানে কার এনলে যাওয়ার প্রবাবিলিটি বেশি? 2 এরটা। কেন? 2 এরটা হাইড্রোজেন বন্ডিং করবে, দিয়ে কনফার্মেশন চেন লক হয়ে যাবে। আর একের কি প্রবলেম? এক একটা একটু দূরে হচ্ছে, একটা একটু দূরে হচ্ছে, তাই তো? তাহলে এর এনল কন্টেন্ট, এনল স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? যদি এই প্রোটনটা নেয় তাহলে হয়ে যাবে, আমি রাখলাম এরকম করে রাখলাম, আর এটাকে নিলাম আমি ও এইচ। তাহলে এত দূর থেকে কনজুগেশন মানে রেজোনেন্স স্ট্রাকচার পসিবল নয়, তাই তো? আচ্ছা, আর এর ক্ষেত্রে কি, এর যে এনলটা ফর্ম হবে তাহলে কিরকম দেখতে হবে? তাই তো? তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল। আর কি, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কার মিউটা বেশি? আবার মুছে গেল। এটা আর এটা কার মিউ বেশি বলো তো? 2 নাম্বারটাই তো বেশি। মিউটা বেশি। তাহলে এর কম্পাউন্ড এ আর যদি কম্পাউন্ড বি বলি তাহলে মিউ বি ইজ গ্রেটার দেন মিউ এ। তাহলে যার যত মিউ বি হবে, মানে যার যত ডাইপোল মোমেন্ট হবে সে তত বেশি আনস্টেবল হবে, তাই না? সে সবসময় কি চাইবে? এই ইনস্টেবিলিটিটাকে সে চাইবে স্টেবিলিটি গেইন করতে। তাহলে কম্পাউন্ড বি এর এনল কন্টেন্ট বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ধরে নাও এই কম্পাউন্ডটা draw the tautomeric structure of this compound. ওকে প্রথমে বলি এই কম্পাউন্ড টটোমেরিজমে যাবে না যাবে না? বলো নাজমি, এই কম্পাউন্ড টটোমেরিজম শো করবে না করবে না?
করবে, তাই তো? হ্যাঁ স্যার। যদি টোটোমেরিজম শো করে, এর যে টোটোমেরিক ফর্মটা হবে তার স্ট্রাকচার কিরকম হবে? সবাই করো। এটা যে টোটোমার শো করে তার টোটোমেরিক স্ট্রাকচারটা, নেক্সট টোটোমেরিক স্ট্রাকচারটা কিরকম হবে? another form of this টোটোমার কি হবে? নেক্সট, এই যারা এক একটা করে নিয়েছে তারা দু একটা করবে। এই কম্পাউন্ডকে টোটোমেরিজম শো করে না, করে না? যদি করে তাহলে এর আরেকটা টোটোমেরিক ফর্ম কি হবে? 3 নাম্বার। এই কম্পাউন্ডটা এই টোটোমেরিজম শো করে না, করে না? যদি করে তার আর টোটোমেরিক ফর্ম কি হবে? আর 4 নাম্বার, এই কম্পাউন্ড টোটোমেরিজম শো করে কি করে না? যদি করে তাহলে টোটোমেরিক স্ট্রাকচার কি হবে? এই 4টা দিয়েছি, ঠিক আছে? করো, করে আমাকে পাঠাও, ঠিক আছে? স্যার ফেসেরটা কি লিখলেন দেখতে পেলাম না। দেখতে পাচ্ছ মোনালিসা? হ্যাঁ এদিকে বৃষ্টি শুরু হলো, ঠিক আছে? তোকে কতক্ষণ ইন্টারনেট থাকবে আমি জানি না। জলদি জলদি শেষ করতে হবে।
না করে থাকো তাহলে দেখে নাও, বা যদি করে থাকো তাহলে মিলিয়ে নাও, ঠিক আছে? তো কি বলেছে বেড়ে ফেলো। সেরে বলছে যে এদিকে নেটওয়ার্ক নেই, বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো তো? আচ্ছা, আরেকটা স্ট্রাকচার করে নাও, 5 নাম্বার। 5 নাম্বার ওয়েজ ডবল বন্ধ, ডবল বন্ধ। এই কম্পাউন্ডটা মোস্ট স্টেবল অটোমেটিক ফর্ম, ঠিক আছে? তাহলে এই 5টা কম্পাউন্ড দিলাম না হোমওয়ার্ক। মানে নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হলো জাস্ট এই লাস্ট টপিক। দুটো তোমাদের ডেফিনেশন জানতে হবে। টটোমেরিজম আমরা অনেক কিছু পড়লাম, তার মধ্যে আমরা কিটোনন টটোমেরিজম বা ইমিন এমাইন টটোমেরিজম, ল্যাকটাম ল্যাকটিন টটোমেরিজম এসব সব পড়েছিলাম, ঠিক আছে? দুটো তোমাদের ডেফিনেশন পড়ে, রিং চেন টটোমেরিজম আর একটা ভ্যালেন্স টটোমেরিজম। রিং চেন টটোমেরিজম জিনিসটা কি প্রথমে বুঝি আমরা। যদি দুটো টটোমার থাকে এ অ্যান্ড বি, এদের মধ্যে একটা যদি হয় অ্যাসাইক্লিক অর বুঝতে পারছো চেন, আর আরেকটা যদি সাইক্লিক অর যদি হয় রিং, তখন তাদের বলা হবে, আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ধরনের টটোমেরিক স্ট্রাকচারকে বলা হয় রিং চেন টটোমেরিজম। যদি একটা টটোমেরিজমে একটা স্ট্রাকচার, one of the structural isomer is acyclic in nature and another tautomer is cyclic in nature, এই ধরনের টটোমেরিজম বলা হয় রিং চেন টটোমেরিজম। এই ধরনের এখন লাগবে না। দেখতে পাওয়া যায় কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে, ঠিক আছে? যেমন ধরে নাও এটা তোমাদের যেমন গ্লুকোজ, ডি গ্লুকোজ বা ডি গ্যালাক্টোজ, এই ধরনের যে সুগার গুলো আছে তোমাদের নাম শুনেছো, ডি গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ, তাই না? এইসব কম্পাউন্ড টটোমেরিজম শো করে রিং চেন টটোমেরিজম, ঠিক আছে? তোমরা স্ট্রাকচার গুলো জানো গ্লুকোজ গ্যালাক্টোজের? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথমে তোমরা এক মিনিট দাঁড়াও। সরি, দেখো যদি মনে করো একটা স্ট্রাকচার, ফর এক্সাম্পল গ্লুকোজের আমরা কিরকম স্ট্রাকচার রেখেছি, ফিচার ফর্মে, ফিচার স্ট্রাকচার CH2OH, তাই তো? OH OH H
OH, তাহলে এদিকটা হবে H, এদিকটা হবে OH, এদিকটা হবে H, এদিকটা হবে H, আর এখানে হবে C ডবল বন্ড H। এটা কি স্ট্রাকচার বলো? ডি গ্লুকোজ। এবার ডি গ্লুকোজের কি হয়, এই যে OH গ্রুপটা আছে না, এই OH গ্রুপটা তোমরা পরে পড়বে, এই নিউক্লিওফিলিক ইন নেচার। এ কি করে, কার্বনের গ্রুপের কার্বন সেন্টারে অ্যাটাক করে, দেন এটা এরকম হয়। আর এই O মাইনাসটা কি করে, এই প্রোটনটাকে অ্যাবসর্ব করে। দেন আমরা যে স্ট্রাকচারটা পাই এটা কিরকম দেখতে হয়, CH2OH, C OH, H, তারপরে OH, H, OH, H, OH, H, H। তাহলে এটা হলো ওপেন চেন, আর এটা হলো রিং স্ট্রাকচার। তাহলে তোমাদের যদি কেউ কোয়েশ্চেন করে হোয়াট ইজ রিং চেইন টোটোমারিজম, সেখানে তোমরা বলবে যদি কোনো টোটোমারিজমের ক্ষেত্রে একটা স্ট্রাকচারে তোমার অ্যাসাইক্লিক অর চেন স্ট্রাকচার হয়, ওপেন চেন স্ট্রাকচার হয়, and another structural isomer which is ring structure or cyclic structure, তখন তাকে আমরা বলবো রিং চেন টোটোমারিজম। ঠিক আছে, বুঝতে পারা গেছে? বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ স্যার। মানসী, হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এই কম্পাউন্ডটা ধরে নাও, 1 2 3 4, এই কম্পাউন্ডটাকে টোটোমারিজম শো করবে, রিং চেন টোটোমারিজম শো করবে না করবে না বলো? ফর এক্সাম্পল আমি যদি এটা দিই, হ্যাঁ, এই একটা কম্পাউন্ড দিলাম, আর ওই দুটো কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এই দুটো কম্পাউন্ডকে আমি কম্পেয়ার করতে বলছি, কম্পাউন্ড এ এন্ড কম্পাউন্ড বি। এই দুটো কম্পাউন্ডকে রিং চেন টোটোমারিজম শো করবে না করবে না বলো? বলো মোনালিসা, বলো কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি করবে স্যার। করবে। আচ্ছা, এটা যদি কম্পাউন্ড এ করবে না কম্পাউন্ড বি করবে, না দুটোই করবে রিং চেন টোটোমারিজম? কম্পাউন্ড বিটা মনে হচ্ছে। কম্পাউন্ড বিটা করবে। ভালো করে দেখি তাহলে, তাহলে এর নেক্সট রেজোন্যান্স স্ট্রাকচার কিরকম, টোটোমারিক স্ট্রাকচার কিরকম হবে? এই ওএইচটা এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল, তাই তো? তাহলে কত মেম্বার রিং তৈরি হবে? 1 2 3 4 5, তাই তো? এটা হলো না না, এটা হলো 1 2 3 4 5। তাহলে এটা হলো, তার পাশে কি তৈরি হবে? অক্সিজেন দিয়ে অ্যাটাক করলো, আর এটা হয়ে যাবে OH, তাই তো? আর এটা যদি করে তাহলে কি হবে? 1 2 3 4, অক্সিজেন, এটা OH। এবার বলো কে শো করবে
ring chain automatism, A or B? বলো মোনালিসা। এটা করবে 5 মেম্বার রিং। এটা করবে অবভিয়াসলি। যদি আমি দেখি যে দুটো কম্পারিজন করতে বলে, তাহলে আমি দেখবো যে কোন রিংটা বেশি স্টেবল। আমরা জানি স্টেবিলিটি অফ 5 মেম্বার রিং ইজ গ্রেটার দেন স্টেবিলিটি অফ 4 মেম্বার রিং, তাই না? তাহলে সবসময় 5 মেম্বার রিং এর রিং চেন অটোমেটিজমে যাওয়ার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সাগনিক সাগনিক হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হলো ভ্যালেন্স টোটোম্যালিজম। ভ্যালেন্স টোটোম্যালিজমটা একটু আলাদা। ভ্যালেন্স টোটোম্যালিজমটা কি? এখানে আমরা আগে যে টোটোম্যালিজম গুলো পড়েছিলাম সেখানে কি হচ্ছে, একটা প্রোটন মানে একটা হাইড্রোজেনের শিফট হচ্ছে 1,3 পজিশন থেকে, তাই তো? মানে কিরকম স্ট্রাকচারটা যদি আমি দেখি, জেড ডবল বন্ড ওয়াই, তার সঙ্গে এক্স লেগে আছে, এক্স এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে। নেক্সট অটোমেটিক স্ট্রাকচার কি হচ্ছে, এটা মুভ করছে জেড এ, তাই তো? আর ওয়াই আর এক্স এর মধ্যে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, তাহলে এক্স ডবল বন্ড ওয়াই জেড এইচ এরকম হচ্ছে। তাহলে একটা প্রোটনের মাইগ্রেশন হচ্ছে 1,3 পজিশন থেকে, এটা কি 1 2 3, তাহলে 3 পজিশন থেকে 1 এ মাইগ্রেশন হচ্ছে, তাই তো? 1,3 শিফট হচ্ছে। ভ্যালেন্স টোটোম্যালিজম কি? ভ্যালেন্স টোটোম্যালিজমে এরকম প্রোটনের মাইগ্রেশন হয় না, এক্ষেত্রে একটা বন্ডিং ইলেকট্রনের মাইগ্রেশন হয়। কি রকম? ফর এক্সাম্পল, এই কম্পাউন্ডটাকে যদি তুমি 100 ডিগ্রিতে হিট করো, 100 ডিগ্রিতে যদি হিট করো, তাহলে এই কম্পাউন্ডটা আরেকটা স্ট্রাকচারে চলে যায়। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কোনো কিছু প্রোটনের কোনো মাইগ্রেশন হচ্ছে না, এটা বন্ডিং ইলেকট্রনের মাইগ্রেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পাই বন্ডটা এখানে অ্যাটাক করছে, এই বন্ডটা এখানে যাচ্ছে, এই বন্ডটা এখানে যাচ্ছে। তাহলে এরকম যদি আমরা দেখি যে বন্ডিং ইলেকট্রনের মাইগ্রেশন হচ্ছে, তাহলে তখন আমরা তাকে বলবো ভ্যালেন্স টোটোম্যালিজম। ঠিক আছে, টোটোম্যালিজম involving rapid and reversible interconversion of structural isomer through continuous reorganization of bonding electron. ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে কি হচ্ছে এখানে, interconversion of one structural isomer to another structural isomer by reorganization of bonding electrons হচ্ছে। তখন সেই জন্য টোটোম্যালিজমকে বলা হবে ভ্যালেন্স টোটোম্যালিজম। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম কি? ইন কালার রেড। এর নাম কি? এই কম্পাউন্ডের নাম কি বলো? এটা সাইক্লো অক্টাটেট্রাইন তো না, সাইক্লো অক্টাটেট্রাইন না। দেখো এখানে ডবল বন্ড নেই। স্ট্রাকচারটা কিরকম ছিল? এইখানে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। এইখানে কিন্তু ডবল অক্টাটেট্রা হবে না, তাহলে ট্রাইন হবে, তাই না? তাহলে নাম্বারিং করলে কি হবে? 1 2 3 4 5 6। তাহলে কি হবে? 1 3 5 সাইক্লো অক্টা ট্রাই ইন। আর এই কম্পাউন্ডের নাম কি হবে?
এটা কি ধরনের কম্পাউন্ড? এটা বাইসাইক্লিক কম্পাউন্ড, তাই তো? তাহলে এর নাম হবে বাই সাইক্লো ফোর টু জিরো অক্টা টু ফোর গাই। ঠিক আছে? তাহলে তোমাকে যদি কেউ বলে, কোয়েশ্চেন যদি কেউ করে যে বাইসাইক্লো 420 অক্টা 24 ডাইন কি ধরনের টোটোমেরিজম শো করে, তাহলে তোমরা অ্যান্সার দেবে যে এটা ভ্যালেন্স টোটোমেরিজম শো করে। আরেকটা স্ট্রাকচার আমি ড্র করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার কিরকম? 7 মেম্বার রিং। দুই, তিন, চার, পাঁচ, ছয়। এটা তাহলে এই স্ট্রাকচারটার নাম কি? অক্সিপিন। আর এর নাম বেনজিন অক্সাইড। তাহলে এটা একটা এক্সাম্পল, আর এটা আরেকটা এক্সাম্পল। তাহলে দুটো এক্সাম্পল অফ ব্যালেন্স টোটোমেরিজম। একটা হলো সাইক্লো 135 অক্টাটেট্রাইন, আর একটা হলো বেনজিন অক্সাইড। এই দুটো হলো ব্যালেন্স টোটোমেরিজমের এক্সাম্পল। ঠিক আছে? টোটোমেরিজম মোটামুটি সমস্ত কিছুই ডিসকাশন কমপ্লিট করা হলো। তোমাদের কারো কিছু ডাউট আছে টোটোমেরিজম নিয়ে? এই দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে? এই দুটোর মধ্যে প্রথমেরটার ক্ষেত্রে বাঁ সাইডের স্ট্রাকচারটা মানে এটা বেশি স্টেবল হবে। ঠিক আছে? ওপেন চেন স্ট্রাকচার। আর এটা একটা 4 মেম্বার রিং আছে তো ফিউজ, তার জন্য এটা আনস্টেবল হবে। ঠিক আছে? কারো কিছু ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো টোটোমেরিজম চ্যাপ্টারটা? কোশ্চেন দিলে সব পারবে তো? অনেক ডিটেলসে টোটোমেরিজম পড়ানো হলো, আশা করি সবাই সব কোশ্চেন অ্যান্সার করতে পারবে। আনসি, কোথাও বুঝতে অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। তাহলে কোশ্চেন দিলে সব পারবে তো? নাজমি, সব বুঝতে পেরেছো? আচ্ছা, মোনালিসা? হ্যাঁ স্যার। ছেলে ছেলে আছে? ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি ছেলে? আচ্ছা, কাকলি সব বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? কোথা থেকে কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না?
স্যার বুঝলাম। আচ্ছা, আর রিং চেন অটোমেটিজম সেরকম, হোয়াট ইজ রিং চেন অটোমেটিজম, গিভ ওয়ান এক্সাম্পল, 2 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের মনে লাস্ট ইয়ারে মানে তোমাদের যারা সিনিয়র তাদের এই কোয়েশ্চেনটা পড়েছিল যে গিভ ওয়ান এক্সাম্পল অফ রিং চেন অটোমেটিজম, তাই তো? দেখেছো তোমরা লাস্ট ইয়ার কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। দেখো, আচ্ছা আমি পারলে পাঠিয়ে দেবো কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, কারো কিছু ডাউট আছে অটোমেটিজম বুঝতে? নেই তো? এই কোয়েশ্চেন কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা আরেকবার রিভাইজ করে নিই, তাহলে বুঝতে পারবো ইয়ে করবো। তাহলে কি কি কোয়েশ্চেন হতে পারে? ডিফাইন টটোমার বা টটোমার কাকে বলা হয় বলতে পারবে, তাই তো? তাকনিক, হোয়াট ইজ টটোমার? তাকনিক পারবে তো বলতে হোয়াট ইজ টটোমার? হ্যাঁ স্যার। Next question, give two example of tautomerism other than keto-enol tautomerism. ঠিক আছে, বলো মোনালিসা, দুটো tautomerism এর এক্সাম্পল দাও other than keto-enol। কি হতে পারে? অ্যামাইড, ইমাইড হতে পারে, ইমিন, ইলামিন হতে পারে। Amide? তাহলে এগুলো মনে রাখবে, এখন অনেকগুলো মনে হচ্ছে কিন্তু পরীক্ষার হলে যেন দুটো অ্যাটলিস্ট মনে থাকে, ঠিক আছে? 3 number question, what is the differences between tautomerism and resonanism? অনুসি বলো, একটা ডিফারেন্স বলো, tautomerism আর resonanism ডিফারেন্স। স্যার টটোমারিজম মানে প্রোটন ট্রান্সফার, রেজোনেন্স হচ্ছে পাইলেট। আচ্ছা, tautomerism এ যে স্ট্রাকচার গুলো